নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৭২তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রতিদিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। শুরুর সময় রাত্রি ৯টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 22শে ফেব্রুয়ারি 1885 পুণ্য প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব উপলক্ষে দক্ষিণেশ্বরে তাঁর সমীপে ভক্তগণ সমাগত হয়েছেন। খুব আনন্দের পরিবেশ। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য মানেই আনন্দের পরিবেশ। তার মধ্যে যেন এই দিনটি বিশেষভাবে নরেন্দ্রনাথ গান করেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হয়েছে, এদিকে আবার নরেন্দ্রনাথের মনের মধ্যে কষ্টও আছে। এইরকম একটা জায়গায় আমরা গতকাল অবধি শুনে শেষ করেছিলাম। তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখছেন, নরেন্দ্র কাছে বসিয়া আছেন, তাঁর বাড়িতে কষ্ট, সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন। তাঁহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল। এখনও সর্বদা জ্ঞান বিচার করেন। বেদান্তাদি গ্রন্থ পড়িবার খুব ইচ্ছা। এক্ষণে বয়স 23 বৎসর হইবে। ঠাকুর নরেন্দ্রকে এক দৃষ্টে দেখিতেছেন। তাহলে এই যে নরেন্দ্রনাথের পিতৃবিয়োগের পর বাড়িতে কষ্ট, সেই সময়টার কথা হচ্ছে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে এক দৃষ্টে দেখছেন। এই দেখাটার মধ্যে একটা বিশেষত্ব ছিল নিশ্চয়ই, সেই জন্য মাস্টারমশাই উল্লেখ করেছেন যে নরেন্দ্রনাথের মনের যে কষ্ট শ্রীরামকৃষ্ণ সেটি বুঝতে চাইছেন, বোঝেন, জানেন। নরেন্দ্রনাথের জন্য তিনি চিন্তিত আছেন, খুব গভীরভাবে তিনি নরেন্দ্রনাথের জন্য ভাবেন। হি ইজ হাইলি কনসার্নড অ্যাবাউট নরেন্দ্রনাথ, এবং সেইখান থেকেই যে তিনি গভীরভাবে এক দৃষ্টে দেখিতেছেন, এই কথা মাস্টারমশাই লিখলেন। শ্রীরামকৃষ্ণ একটু মজা করবেন নরেন্দ্রনাথের সঙ্গে, তারপরে আমরা দেখব কি হয়। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রের প্রতি, তুই তো খ, তবে যদি টেকসো না থাকতো। সকলের হাস্য। খ, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন আকাশবৎ, আর টেকসো মানে মাস্টারমশাই ব্র্যাকেটে দিয়েছেন, বন্ধনীর মধ্যে দিয়েছেন ট্যাক্স, অর্থাৎ বাড়ির ভাবনা। কেন এরকম শ্রীরামকৃষ্ণ বললেন একটু বাদেই সেটাতে আসবেন তিনি বলছেন, কৃষ্ণ কিশোর বলতো আমি খ, এই দুটি শব্দ মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, আমি খ। কৃষ্ণ কিশোর বলতো আমি খ। কৃষ্ণ কিশোর আরিয়াদহ নিবাসী কৃষ্ণ কিশোর ভট্টাচার্য মহাশয় বড় সাধক, কিন্তু কী সব ঘটেছে, মজার ঘটনা শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গক্রমে বলছেন। কৃষ্ণ কিশোর বলতো আমি খ। একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে, বেশি কথা করছে না। আমি জিজ্ঞাসা করলুম, কি হয়েছে গা, এমন করে বসে রয়েছ কেন? সে বললে, টেকসোওয়ালা এসেছিল, সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটি বাটি সব নিলাম করে নিয়ে যাব, তাই আমার ভাবনা হয়েছে। আমি হাসতে হাসতে বললাম, সে কি গো, তুমি তো খ, আকাশবৎ। যাক, সারারা ঘটি বাটি নিয়ে যাক, তোমার কি? তাহলে ওই যে যিনি কিনা বলছেন যে তিনি আকাশবৎ, তার মানে অনন্ত প্রসার,
এবং তিনি কোথাও বদ্ধ নন। তার আবার কে কি এসে বলে গেল, নোটিশ দিল, এসবে ভাবনা কি? শ্রীরামকৃষ্ণ মজা করে ওটি বলছেন। বলার উদ্দেশ্য এই যে কৃষ্ণ কিশোর মহাশয় যে অসুবিধায় পড়েছেন সেটা নিয়ে কোনো তির্যক উক্তি নয়, কিন্তু ওই যে ওরকম বললেই হয় না গো, সব দিক ভাবতে হয়। বাস্তব জগতের সঙ্গে তুমি ওই রকম পাল্লা দিয়ে সেইখান থেকে নিজেকে মনে মনে মুক্ত করে নিতে পেরেছো কি না সেটা ভাববার আছে। বলছেন শ্রীরামকৃষ্ণ, তাই তোকে বলছি, তুই তো এত ভাবছিস কেন? বলে আরেকটা প্রসঙ্গে এসছেন। বলছেন, কি জানিস, এমনি আছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাইয়ের দ্বারা বেশ শক্তি, বল, টাকা এইসব হতে পারে, কিন্তু ঈশ্বরকে লাভ হয় না। এটি যে শ্রীরামকৃষ্ণ কেন বললেন এটা বোঝা মুশকিল, কিন্তু নরেন্দ্রনাথের ওই সাংসারিক বিপর্যয় যখন হচ্ছে তখন শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, সেটার থেকে কিছু অনুমান তৈরি হতে পারে যে নরেন্দ্রনাথ তো একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলেন সেই সময়টাতে। শ্রীরামকৃষ্ণকে খুব ভালোবাসেন, সেই জন্য তার কাছে এসে বসে আছেন, এই আনন্দের উৎসবের মধ্যে যোগদান করেছেন, কিন্তু মনটার মধ্যে যে তোলপাড় হয়ে যাচ্ছে সেটা বোঝাই যায় তার জীবনী সূত্রে। সেখানে সেই মনের মধ্যে যে কি উঠছে না উঠছে আমরা তো জানি না, শ্রীরামকৃষ্ণ জানতেন। তো তিনি বললেন ওই অষ্টসিদ্ধির কথা, যে ওইটার দ্বারা সব এইসব হতে পারে, বেশ শক্তি, বল, টাকা এইসব হতে পারে, কিন্তু ঈশ্বরকে লাভ হয় না। এটা নরেন্দ্রনাথের কাছে উল্লেখ মাত্র করলেন। আবারও আমরা ভাবছি অনুমান, একটা হচ্ছে নরেন্দ্রনাথের মনের মধ্যে ক্ষণিকের জন্য হলেও ওই চিন্তা উঠেছে কিনা, যে কালে নরেন্দ্রনাথের জীবনীতে, স্বামী বিবেকানন্দের জীবনীতে আছে যে তিনি তো ঠাকুরকে একদিন এসে বলেছিলেন যে মশাই আপনি একটা কিছু করে দিন। তো এই একটা জায়গা। আর একটা হচ্ছে ভবিষ্যতেও যদি কেউ বলে যে একটা ওরকম অদ্ভুত অলৌকিক উপায়ে সমাধান হতে পারে, তাহলেও যেন এই অবস্থাতে, এই বিপর্যয়ের সময় কত লোকে বলে, তো সেখানেও যেন নরেন্দ্রনাথ কর্ণপাত না করেন। এইসব কারণে হয়তো তিনি এটা উল্লেখ করলেন, কিন্তু খুব জোরের সঙ্গে, নিশ্চিতভাবে। তারপর বলছেন, আর একটি কথা, জ্ঞান অজ্ঞানের পার হও। অনেকে বলে অমুক বড় জ্ঞানী, বস্তুত তা নয়। বশিষ্ঠ এত বড় জ্ঞানী, পুত্র শোকে অস্থির হয়েছিল। তখন লক্ষ্মণ বললেন, রাম, এ কি আশ্চর্য, ইনিও এত শোকার্ত। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে, যার সুখ বোধ আছে তার দুঃখ বোধও আছে। ভাই, তুমি দুইয়ের পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। তাই তোকে বলছি, জ্ঞান অজ্ঞানের পার হও। শ্রীরামকৃষ্ণ এই যে উপদেশ দিচ্ছেন নরেন্দ্রনাথকে, এটির বিরাট ভূমিকা রয়েছে তার জীবনে। একটি হচ্ছে ওই ঠাকুরের কাছে গিয়ে বললেন যে আপনি কিছু করে দিন, এবং তারপরেই ঠাকুরের নির্দেশ অনুরোধ মতো মা ভবতারিণীর আশ্চর্য দর্শন হলো নরেন্দ্রনাথের জীবনে। সেটি যেমন একটি দিক, তেমনি এইখানে শ্রীরামকৃষ্ণ তাকে জীবন যুদ্ধেও তৈরি করে দিচ্ছেন তার মতো করে, এবং সেখানে বললেন যে জ্ঞান অজ্ঞানের পার হতে বলছেন। এই যে ওই বললেন বশিষ্ঠদেবের কথা, আর বলছেন যে রামচন্দ্র বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে। এই যে জ্ঞান অজ্ঞানের পারে যাওয়া, এটির স্বরূপটি কি? এই যে জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, মানে হলো যে যিনি এখনো সেই অবস্থায় উপনীত হতে পারেননি। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন বিজ্ঞানীর অবস্থা। তো সেই অবস্থাতে যিনি উপনীত হতে পারেননি, যেটি কিনা জ্ঞানেরও পার, তাহলে জ্ঞান যখন, তখনও অজ্ঞানের আভাস থাকতে পারে। তো এই আবার হয় নাকি জ্ঞান এবং অজ্ঞান একসঙ্গে? ওই যে জ্ঞান বলে মনে হচ্ছে, সাধকের বা সাধিকার জ্ঞান বলে মনে হচ্ছে, এবার বাস্তবে যদি আসা যায় যে সেখানেও অজ্ঞানের আভাস থাকতে পারে। কিন্তু যখন সাধক সেই জ্ঞানের অবস্থায় উত্তীর্ণ হয়ে, সাধক বা সাধিকা সেটিকেও পেরিয়ে বিজ্ঞানের অবস্থায় চলে যাবেন, তখন আর তার কাছে এগুলোর কোনো আশঙ্কা থাকবে না। এবং তখন কি হবে? ওই যে বললেন ইঙ্গিতে
যে যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে। এইসব বলতে বলতে রামচন্দ্র বলছেন লক্ষ্মণকে, ভাই তুমি দুইয়ের পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলতেন যে অজ্ঞান কাঁটা তোলবার জন্য জ্ঞান কাঁটা নিয়ে আসতে হয়, তারপর দুটোই ফেলে দিতে হয়। এই জ্ঞান এবং অজ্ঞান দুটোরই পারে গিয়ে সেই সচ্চিদানন্দকে প্রাপ্তি। এইটা নরেন্দ্রনাথকে তিনি বলছেন কখন? শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যখন নরেন্দ্রনাথের ওই রকম সাংসারিক একটা বিপর্যয়, যেটা চাকরি না করলে, উপার্জন না করলে মা ভাইদের খাওয়ানো যাচ্ছে না, তখন এই কথাগুলো বললেন। এবং নরেন্দ্রনাথ সেগুলো শুনছেন, নরেন্দ্রনাথের মন সেটা শুনতে চাইছে। এই যে অধ্যায় স্বামী বিবেকানন্দের জীবনীকার স্বামী গম্ভীরানন্দ মহারাজ এই অধ্যায়ের নাম লিখছেন সাংসারিক বিপর্যয় ও নবালোক। শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই নতুন আলো পাচ্ছেন স্বামী বিবেকানন্দ। সেই নতুন আলোর দুটো ব্যঞ্জনা, একটি হচ্ছে তার জীবনকে আলোকিত করে দিচ্ছে, আরেকটি হচ্ছে এই নতুন আলোকের প্রেরণায় নরেন্দ্রনাথ থেকে যে স্বামী বিবেকানন্দের উৎপত্তি হচ্ছে, সেই স্বামী বিবেকানন্দ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সংসার জ্বালা যন্ত্রণা নিবারণের মাধ্যম তথা উপলক্ষ তথা উৎস হয়ে উঠতে চলেছেন। সেইখানে দেখছি আমরা সেই প্রসঙ্গে, সেই পরিপ্রেক্ষিতে যে শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনে নবালোক আনছেন, দর্শনের উপলব্ধির এমন কথা বলছেন যেটি মোটেও একটা কাজ চলা গোছের সমাধানের মতো শোনাচ্ছে না, কিন্তু জীবনের উচ্চতম লক্ষ্যে উপনীত করিয়ে দেওয়ার মহাবাণীর মতো ধ্বনিত হচ্ছে। সেইটা সাংসারিক বিপর্যয় যখন নরেন্দ্রনাথের জীবনে নেমে এসেছে, সেই সময় শ্রীরামকৃষ্ণ প্রদান করছেন। এই সমস্ত অপূর্ব ঘটনার আমরা সাক্ষী রয়েছি, আমরা সম্মুখীন রয়েছি। ওই রামচন্দ্রের এবং লক্ষ্মণের কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ বললেন, তাই তোকে বলছি জ্ঞান অজ্ঞানের পার হও। আমরা গতকাল যা শ্রবণ করেছি সেটা যদি ভাবি, যে এই যে নরেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক, এইটা কীরকম যে নরেন্দ্রনাথ সেদিন বসে আছেন এবং গান গেয়েছেন ওই জন্ম মহোৎসবের দিনটিতে। কবে? 22শে ফেব্রুয়ারি 1885। সেই দিনকে প্রথম থেকেই আমরা নরেন্দ্রনাথকে উপস্থিত থাকতে দেখছি। ঠাকুর নরেন্দ্রনাথকে দেখেই একেবারে দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে গেছেন। নরেন্দ্রনাথ গান গেয়েছেন, সেই গানের চরণ উল্লেখ করে বা স্মরণ করে ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন। যে মুহূর্তে এই চরণটি গাইছেন ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছেন, গভীরভাবে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তারপরে দেখছি যে নরেন্দ্রের সঙ্গে মজা করছেন যে তুই নাকি হাজরার কাছে গিয়ে বসেছিস এই সব। আবার বললেন গিরিশবাবুকে যে আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি আর আমি ওর অনুগত, এইসব কথা বলেছেন। তারপর নরেন্দ্রনাথের সঙ্গে সব মজা করে কথা হচ্ছে। তারপর গান গাইছেন নরেন্দ্রনাথ যখন, তখন প্রচণ্ড মজা। তার আগে তানপুরা বাজছেন আর ঠাকুর একটা একটা করে কুটুস কুটুস করে কিছু বলছেন, আবার অন্যরাও তাতে জয়েন করছে, করে নরেন্দ্রনাথের পেছনে লাগা হচ্ছে। তখন নরেন্দ্রনাথ আবার একটা উত্তর দিয়েছেন সরেশ, ঠাকুর তাতে দারুণ খুশি যে দেখো আমাদের সব উড়িয়ে দিলে। এই সব হলো। তারপরে আবারও নরেন্দ্রনাথ গান, ওইটার পরেই নরেন্দ্রনাথ গান করলেন। কিন্তু বোঝাই যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের মনটা রয়েছে যে নরেন্দ্রের মনের মধ্যে দুঃখ আছে, তাই আজকে গান হবে, নরেনের সঙ্গে ঠাট্টা মস্করা করে কথা কইব, নানান রকম ভাবের সব প্রসঙ্গ হবে, কিন্তু ওর ওই দুঃখের জায়গাটা নিয়ে ধরবো, ছেলেটার সঙ্গে কথা কইব। এইখানে এসে দেখা যাচ্ছে মজা করতে করতে ওই ভাবছেন কৃষ্ণ কিশোর, নরেন্দ্রনাথকেও শ্রীরামকৃষ্ণ বলছেন, এইসব করতে করতে তিনি কিন্তু চলে এলেন যে জ্ঞান অজ্ঞানের পার হও, এই কথা নরেন্দ্রনাথকে তিনি বলছেন। নরেন্দ্রনাথ তার সংসারের কি বিপুল কষ্ট দেখেছেন, সেই কষ্টের যখন নিবারণ হয়নি, ঠাকুর বলেছেন যে যা
তুই মা কালীর কাছে কিছু চাইতে পারলি না, আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। কিন্তু সে কবে, সে তো দেরি আছে, তখন তো কোর্ট কাছারি মোকদ্দমা হয়ে একাকার কাণ্ড সেই যে চলছে। তারপরে শ্রীরামকৃষ্ণ ত্যাগী যুবকদের নিয়ে শ্রীরামকৃষ্ণের মঠ গড়ে তুললেন বরানগরে একটা ভাঙা ভুতুরে বাড়িতে, এবং তারপরে দ্রুত গতিতে ইতিহাস রচিত হলো। প্রায় 11 বছর পরে স্থাপিত হলো রামকৃষ্ণ মিশন, যেটি সারা পৃথিবীতে কি অপূর্ব প্রেম, শান্তি, জ্ঞান, সমন্বয়ের বাণী প্রচার করবে। তো ওই যে নরেন্দ্রনাথের যে বেরিয়ে যাওয়া মহানিষ্ক্রমণ, সেটি মোটেও বাড়ির একেবারে সবাই খিলখিল করে হাসছে তার মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়া নয়, বরং অনেক দুশ্চিন্তা, অনেক জিজ্ঞাসার চিহ্ন, হয়তো অভিমান, হয়তো অভিযোগ, অনেক অসম্পূর্ণ সমীকরণ। সেইখান থেকে নরেন্দ্রনাথ জগৎ কল্যাণে বেরিয়ে যাচ্ছেন। তার একটি চিঠিতে তিনি লিখেছেন যে একদিকে মা ভাইদের এই অবস্থা, আরেকদিকে শ্রীরামকৃষ্ণের ব্রত, আমি ওই দ্বিতীয়টিকেই বেছে নিলাম। কত যন্ত্রণা, কত সংগ্রামের মধ্য থেকে ওই সিদ্ধান্ত, ওই ঊর্ধ্বায়ন, সেই যে যন্ত্রণার মধ্যে থেকে ওরকমভাবে নরেন্দ্রনাথের জীবনের ঊর্ধ্বমুখী পরিবর্তন হচ্ছে, বিবর্তন হচ্ছে, সেইটি যদি আমরা এই 22শে ফেব্রুয়ারি 1885-তে আসি, সেখানে দেখছি যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন, যা বোঝাচ্ছেন, যে জীবন সম্পৃক্ত দর্শন নরেন্দ্রনাথের মধ্যে রাখছেন, তার সেখানে ওই বীজ রয়েছে। তো বললেন যে তুই জ্ঞান অজ্ঞানের পারে যা। তো ওই বাড়ির ওই কষ্ট দেখে যিনি বেরিয়ে যাচ্ছেন, তিনি কোনো সন্দেহ নেই যে জ্ঞান অজ্ঞানের পারে গেছেন, অজ্ঞানেরও পারে গেছেন। আর যে জ্ঞানের মধ্যে আবার অজ্ঞান ঢুকে পড়বে এরকম একটা আভাস থাকলেও থাকতে পারে, সেই জ্ঞানেরও উপরে উঠে গেছেন, গিয়ে অন্য দৃষ্টিতে তিনি জগৎকে দেখছেন, অন্য দৃষ্টি বা রামকৃষ্ণ দৃষ্টিতে জগৎকে দেখছেন, এবং তখন রামকৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তিনি গৃহত্যাগ করছেন। জগতের তীব্র সংগ্রামের মধ্য দিয়ে সন্ন্যাসের জীবনকে বুকে আঁকড়ে ধরার অন্যতম উপাখ্যান নরেন্দ্রনাথের জীবন। সেইখানে পাচ্ছি নেপথ্যে শ্রীরামকৃষ্ণের এক অপূর্ব প্রসন্ন স্মিত হাস্য যুক্ত আশীর্বাদের মুখখানি। এই 1884 25শে ফেব্রুয়ারি সেই শ্রীমুখী আমরা দর্শন করতে পারছি, যখন তিনি নরেন্দ্রনাথকে এইভাবে উপদেশ দিচ্ছেন। আগে হাসি ঠাট্টা মশকরা নানান রকম করতে করতে যখন এই জায়গায় নিয়ে আসছেন, তখন সেই শ্রীরামকৃষ্ণকে আমরা পাচ্ছি। তারপরে প্রসঙ্গ এগোচ্ছে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ছোট খাটটিতে বসিয়া আছেন, ছোট খাটটিতে আসিয়া বসিয়াছেন। আবার লিখলেন কেন? ওই যে নরেন্দ্রনাথের প্রতি তার যে ভাব, সেখানে মাটিতে তিনি চলে এসেছিলেন। নরেন্দ্রনাথ যখন গান গেয়েছিলেন, আমরা আগের দিন শুনেছি, গতকাল, ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন ও নরেন্দ্রের কাছে বসিয়াছেন। ভাবাবিষ্ট হইয়া কথা কহিতেছেন, ওই নরেন্দ্রনাথের কাছে এসে বসেছিলেন। তারপরে আবার আস্তে আস্তে ওই ছোট খাটটিতে গিয়ে বসেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ছোট খাটটিতে আসিয়া বসিয়াছেন। ভক্তেরা এখনো মেঝেতে বসিয়া আছেন। সুরেন্দ্র তাহার কাছে বসিয়া আছেন। ঠাকুর তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিতেছেন ও কথার ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় ঠাকুরের বিশেষ ভক্ত, গৃহী মানুষ। ঠাকুরকে ভালোবাসেন বললে কম বলা হয়, শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম সবই আছে। আবার ঠাকুরের জন্য তিনি, ঠাকুর কৃপা করে অনুমতি দিয়েছেন বলে কিছু খরচপত্র করেন, অর্ধেক রসদদার এরকম বলা হয়েছে। তো সেই খরচের মধ্যে খুব গুরুত্বপূর্ণ উপাদান আছে যে ঠাকুরের ওখানে ভক্ত সেবা, বিশেষ করে যে ত্যাগী ছেলেরা থাকবেন, মাঝে মাঝে থাকতেন তো তারা, তো তাদের রাত্রে শোবার জন্য যেটুকুনি যা লাগবে, তাদের আহারের জন্য যেটুকুনি যা লাগবে, সুরেনবাবুর অর্থ, সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়ের অর্থ শ্রীরামকৃষ্ণ কৃপা করে ওই বাবদ গ্রহণ করতেন। আরও অন্যান্য খরচ করতেন সুরেনবাবু।
তো এইটি, আর শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর সুরেনবাবুর যে ব্যয় রামকৃষ্ণ মঠের জন্যে, সেটি রামকৃষ্ণ মঠের পত্তনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে। তো এই সুরেনবাবুর দিকে সস্নেহে ঠাকুর দৃষ্টিপাত করছেন ও কথার ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন, এই কথা মাস্টারমশাই লিখছেন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের প্রতি: মাঝে মাঝে এসো। ন্যাংটা বলতো ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধু সঙ্গ সর্বদাই দরকার। কি মিষ্টি করে বলছেন যে মাঝে মাঝে এসো। এবার তার অদ্বৈত জ্ঞানের, অদ্বৈত বেদান্তের যিনি দীক্ষা গুরু শ্রীমৎ তোতাপুরীজি, তার কথা উল্লেখ করে বলছেন যে তিনি কি বলতেন, ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। ঘটি রোজ মাজতে হয়, শ্রীরামকৃষ্ণ যেটি বুঝিয়েছেন সেটি হচ্ছে যে তার গুরুর কাছে প্রাপ্ত শিক্ষা অনুসারে যে রোজ জপ ধ্যানের মধ্যে থাকতে হয়, অন্তর্মুখ অবস্থায় থাকতে হয়, তাহলে অন্তর্জগৎকে রোজ শুদ্ধ করা যায়। রোজ শুদ্ধ করার দরকার আছে কেন? ওই যে না হলে ঘটি রোজ না মাজলে কলঙ্ক পড়বে। তাহলে ঘটিতে কোথা থেকে দাগ লেগে যায়। তেমনি একালের মানুষ হয়তো ভাববেন চশমার কাছেও বটে। তো তেমনি ইয়েতে মনের মধ্যে যে কোথা থেকে এসে যাবে, সেই জন্য নিত্য অন্তর্মুখ হতে হয়। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন কিসে? যে মাঝে মাঝে এসো। এটা কিন্তু খুব বিরল একটা ঘটনা যে মাঝে মাঝে এসো ঠাকুর নিজের কাছে আসতে বলছেন। তার কাছে আসা মানে ঈশ্বরের কাছে আসা। আর সেখানে এই কথাটি বললেন, এই এত গুরুত্বপূর্ণ কথাটি বললেন, তার কাছে মাঝে মাঝে আসার কিরকম একটা বন্ধুত্বপূর্ণ আহ্বানের মতো করে যে বলেছেন তার সঙ্গে। আর বললেন সাধু সঙ্গ সর্বদাই দরকার। এটিও ভারী গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মিষ্ট যে শ্রীরামকৃষ্ণ নিজে যে একজন সাধু, তো সেটা কি বলার অপেক্ষা রাখে নাকি? কিন্তু তিনি নিজে তো ওরকম বলেন না। তিনি বলেন আমি খাই দাই থাকি, মা যেমন বলান তেমনি করি, যেন মায়ের কথার, মায়ের ইচ্ছার তিনি একটি চ্যানেল। কিন্তু এখানে বলছেন সাধু সঙ্গ সর্বদাই দরকার। এই কথামৃতের বিরল একটি জায়গা যেখানে শ্রীরামকৃষ্ণ সাধু সঙ্গ বলতে তাঁর সঙ্গের কথা বলছেন। এখানে বলছেন সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়কে। এটা বলছেন খুব ভালোবেসে এবং যেন একটা স্নেহের জোর দেওয়ার জন্য, যে এগুলো ঠিক কিনা বলো, যে ঘটি রোজ মাজতে হয় তোমাদের আগে বলেছি, সাধু সঙ্গ খুব দরকার এটা জানো, তাহলে আমার কাছে এসো মাঝে মাঝেই মাঝে মাঝে এসো। এটি শ্রীরামকৃষ্ণ বললেন। বলে বলছেন সুরেনবাবুকে বিশেষভাবে এটি বলা, সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে। তোমরা মনে ত্যাগ করবে। বীর ভক্ত না হলে দুদিক রাখতে পারে না। জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। সে দুখানা তলোয়ার ঘুরাতো, জ্ঞান আর কর্ম। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন। তো সেই গানে আসার আগে আমরা ভাবছি ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই উক্তি, যে তিনি বললেন সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ। এই যে বলেন যে তোমাদের পক্ষে তা নয়, তার মানে সংসারে থেকেও হবে। তাই হঠাৎ করে এটা বলছেন কেন? এগুলো আমরা বুঝতে পারি না, কারণ এই শ্রীরামকৃষ্ণ মন বুঝতে পারতেন। একটু আগে যে নরেন্দ্রনাথকে এরকম একটা বলেছেন, মনে হলো যেন হঠাৎ করে, তা নয়। আবার প্রসঙ্গটার গুরুত্ব সকলের জন্য থেকে যাচ্ছে, সেকালে একালে এবং ভাবিকালের সকলের জন্য। আবার এখানে সুরেনবাবুকে হঠাৎ করেই যেন বললেন যে সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তো এটা বলছেন, এমন হতেই পারে যে সুরেন্দ্রবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে এবং নরেন্দ্র প্রভৃতি জ্বলন্ত ত্যাগের ভাবযুক্ত যুবকদের দেখে হয়তো কিছু ভেবেছেন। সেইখানে শ্রীরামকৃষ্ণ পরম বান্ধবটি হয়ে নিবৃত্ত করছেন। কিন্তু নিবৃত্ত করছেন এরকম বলে নয় যে না ওই জীবনটা তোমরা এ জন্মে আর হলো না, ওইভাবে নয়। ওইভাবে নয়, কারণ ওটা সত্যও নয়। তিনি বলছেন তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে। তোমরা মনে ত্যাগ করবে। তার মানে এর দ্বারাই হবে। কি করে আমরা বুঝছি যে এটা একটুখানি ডিসকাউন্টেড একটা প্রাপ্তি কিনা? তার কারণ শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, তো পরিষ্কার করে বলেছেন যে সংসারে কেন হবে না, অবশ্য হবে। তার জন্যে বলে ওইগুলো বলেছেন যে কিরম কিরম করতে হবে। এখানে বললেন যে তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে। এই মাঝে মাঝে নির্জনে যাওয়ার কথা শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন কত সুন্দর করে,
যে ওই মাঝে মাঝে নির্জনে গেলে মনের মধ্যে যে অধ্যাত্ম ভাব সেটা পুষ্ট হয়। আর কি হয়, চারা গাছ যখন থাকে তখন চারিদিকে বেড়া দিয়ে তাকে রক্ষা করতে হয়। বড় হয়ে গেলে তখন যদি হাতি বেঁধে দাও তাও কিছু করতে পারবে না। তো এই যে বেড়া দিতে হয়, নির্জনে গেলে মনকে বেড়া দেওয়া যায়। মনের যে কুসংস্কার, অশুভ সংস্কার, দুষ্ট সংস্কার, সেইগুলোকে বেড়া দিয়ে আটকে রেখে দেওয়া যায়। বা অন্যভাবে ভাবতে গেলে যে সেই দুষ্ট সংস্কারগুলোকে বাড়তে না দেওয়া যায় এবং দুষ্ট সংস্কারগুলো যাতে আক্রমণ না করে, ওই জন্য অন্তর জগৎকে এরকমভাবে বেড়া দেওয়া যায়। এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের বক্তব্য। তা সেইটি সুরেনবাবুকে বললেন যে তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে। এই ব্যাকুল হয়ে ডাকার কথাও তিনি কতবার বলেছেন যে ব্যাকুলতা চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল যে কীরকম ব্যাকুলতা হলে তাকে পাবো। গুরু তাকে একটি পুকুরে নিয়ে গিয়ে চুবিয়ে ধরলেন। কিছুক্ষণ বাদে যখন তুললেন তখন শিষ্যকে বলছেন কীরকম মনে হয়েছিল। শিষ্য বলছে আগে প্রাণ আটুবাটু করছিল। গুরু বললেন যে যখন ঈশ্বরের জন্য এরূপ হবে তখন তাকে পাবে। এই ঈশ্বরীয় ব্যাকুলতা, ঈশ্বরের জন্য ব্যাকুলতা, সেইটির কথা সুরেনবাবুকে বললেন। আর বললেন তোমরা মনে ত্যাগ করবে। ওই যে আমরা বলছিলাম, ভাবছিলাম যে সুরেনবাবুর মনের মধ্যে কি উঠেছিল কি জানি, সেই জন্য সেখানে ত্যাগ, সেটা যে সর্বশ্রেষ্ঠ, ত্যাগ ছাড়া হবে না। তাহলে ত্যাগের জীবন গ্রহণ করতে হবে কিনা আনুষ্ঠানিকভাবে, এইসব ভাব যদি উঠে থাকে, এখানে ঠাকুর দেখছি বলছেন যে তোমরা মনে ত্যাগ করবে। অন্যত্রও বলেছেন যে মনেতেই ত্যাগ, মনেতেই ভোগ, মনেতেই ত্যাগ। তাই মনের ত্যাগই হচ্ছে আসল, এটি যে বলেছেন। তাহলে কি সেটা খুব সোজা? তা নয়, কিন্তু মনে যদি ত্যাগ করতে পারো তাহলেই হয়ে যাবে। তার জন্য নিশ্চয়ই সাধন দরকার, কিন্তু এই জীবনে থেকেও হবে। শ্রীরামকৃষ্ণ সেটি একবারে নিশ্চিত রূপে এনেছেন। এই দিন সুরেনবাবুকে এই কথাটি বলছেন আর বললেন জনক রাজা যে সে সব এদের আলাদা ধাক আছে, আলাদা ক্যাটেগরি আছে। তো জনক রাজার কথা বলছেন যে বীর ভক্ত, বীর ভক্ত শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। বীর ভক্ত না হলে দুদিক রাখতে পারে না। শ্রীরামকৃষ্ণ বলছেন জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। সে দুখানা তলোয়ার ঘোরাতো, জ্ঞান আর কর্ম। তাহলে যে জ্ঞান আর কর্ম দুটোই যে সে তলোয়ার ঘোরাচ্ছে, এই কর্ম মানে সাংসারিক কর্ম। তাহলে ঈশ্বরীয় জ্ঞান আর সাংসারিক কর্ম, এই দুটো তলোয়ার সে ঘোরাচ্ছে। কেউ মানে কোনো অশুদ্ধ ভাব ধারে কাছে স্পর্শ করতে পারছে না, ঘেঁচতে পারছে না। তলোয়ার ঘোরানো মানেটা কি? তলোয়ার ঘোরানো মানে ওই যে তলোয়ারের খেলা দেখানো হয় যে আর বাই 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 করে ঘোরাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটা ঢিল কেউ মারলে সেটাও ছিটকে চলে যাবে। তেমনি কোনো ভিন্ন ভাব প্রবেশ করতে পারবে না, যদিও তিনি জ্ঞানের মধ্যে রয়েছেন এবং কর্মের মধ্যে রয়েছেন। দুটো তলোয়ার যেরকমভাবে তিনি ঘোরাচ্ছেন সে অসাধারণ। এই বলিয়া মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। ঠাকুরের এটি পছন্দের গান, সেটি তিনি গাইলেন। তারপরে বলছেন তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন। তা বললেন যে চৈতন্যদেব জীবের জন্য যেটি বলেছেন সেটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য, তোমাদের অনুসরণীয়। জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন, এইটা বলছেন শ্রীরামকৃষ্ণ। এই যে জীবে দয়া, সেটির কথা রয়েছে, ভক্ত সেবা, এগুলো সব সুরেন্দ্রবাবুর জীবনের সঙ্গে ক্রমশ অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে যাচ্ছে। আর নাম সংকীর্তনের কথা বললেন। তারপর বলছেন তোমায় বলছি কেন, তোমার হৌসের কাজ আর অনেক কাজ করতে হয়, তাই বলছি। হৌস মানে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন হাউস, সদাগর বাড়ির। ওই সদাগরি অফিসে সুরেনবাবু কাজ করতেন। তো শ্রীরামকৃষ্ণ বললেন তোমার হৌসের কাজ আর অনেক কাজ করতে হয়, তাই বলছি। তারপরে বলছেন তুমি আফিসে মিথ্যা কথা কও, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে, তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো, 12 হাত কাঁকুরের 13 হাত বিচি।
এই যে বললেন পরিষ্কার যে তুমি অফিসে মিথ্যে কথা বলো, তাহলেও খাচ্ছি কেন, তোমার কথায় তোমার জিনিস খাই কেন। খাই মানে সামান্য, ওই যে ওই সব কারণে শ্রীরামকৃষ্ণ তার অর্থ গ্রহণ করেছেন, খুবই সামান্য, কিন্তু সেটা কেন নিচ্ছেন, কেন বললেন যে তুমি এরকম এরকম তোমার অভ্যাসের মধ্যে আছে, তাও কেন, তার কারণ তোমার দান ধ্যান আছে। এই সুরেনবাবুর ভাব শ্রীরামকৃষ্ণ সেটির কথা বলছেন, যে সেই দান ধ্যান যার আছে তার মধ্যে সার রয়েছে, সেইখান থেকে তিনি তার দ্রব্য কৃপা করে গ্রহণ করেন। তারপর বলছেন কৃপণের জিনিস খাই না, তাদের ধন এই কয় রকমে উড়ে যায়। প্রথম মামলা মোকদ্দমায়, দ্বিতীয় চোর ডাকাতে, তৃতীয় ডাক্তার খরচে, চতুর্থ আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয় এই সব। তাহলে কার্পণ্য শ্রীরামকৃষ্ণ পছন্দ করছেন না। কেন করছেন না? যদি কেউ কৃপণ হয় তাহলে সে টাকা জমাচ্ছে, তো সে জমাচ্ছে। কৃপণ মানেই সে যে খুব বিলাসী তা তো নাও হতে পারে, কার্পণ্য করে একটা খুব সাধারণ জীবনযাপন করছে, তাহলে কেন আপত্তি যদি সেরকম কৃপণ হয়? ঠাকুর বলছেন কৃপণের জিনিস খাই না। আপত্তি এইখানেই যে তার মন প্রাণ সব ওই অর্থের দিকে পড়ে আছে। অর্থ কিভাবে খরচা করবে পরে, খরচা করে না তো, সেই জন্যই তো কৃপণ বলা হচ্ছে। আর কৃপণ মানেই হলো যে আরও কি কোথায় দু পয়সা আরও উপার্জন হয় এইসব দিকে, আর যেন একটুও বাজে খরচ না হয়। সর্দি কাশি হলে সেভাবে কি ঝামেলা, আবার ওষুধ খেতে হবে, তো এইরকম। এই যে সবসময় অর্থের দিকে মন পড়ে আছে, মনটা ঈশ্বরীয় দিকে যেতেই চাইছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষের জীবনের উদ্দেশ্যই তো ওইটি, ঈশ্বর দর্শন, আবার অন্যত্র বলেছেন ঈশ্বর লাভ। আর কেউ যদি অর্থের দিকে কারো যদি ওরকম মন পড়ে থাকে, তাহলে শ্রীরামকৃষ্ণ নিতে পারছেন না, মনের দিক থেকেও না, দেহের দিক থেকেও নয়। তারপর বলছেন তুমি যে দান ধ্যান করো খুব ভালো, যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। আচ্ছা, দাতা যে দান করলেন সেই টাকাটা তো চলে গেল, তাহলে দাতার ধন রক্ষা হয়। এবার উদাহরণ দিচ্ছেন, বলছেন ও দেশে চাষারা খানা কেটে খেতে জল আনে, কখনো কখনো জলের এত তোড় হয় যে ক্ষেতের আল ভেঙে যায়, আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে মাঝে ছেঁদা করে রাখে, তাকে ঘোগ বলে। জল ঘোগ দিয়ে একটু একটু বেরিয়ে যায়, তখন জলের তোড়ে আল ভাঙে না। আর ক্ষেতের উপর পলি পড়ে, সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। তো ওই বললেন যে ঘোগটা রেখে দিচ্ছে যে ওখান দিয়ে একটুখানি জল বেরিয়ে যাবে, তাহলে আর পুরো প্রেশারটা গিয়ে পড়বে না। সেই রকম যখন উপার্জন হচ্ছে, এর মধ্যে ইঙ্গিত আছে যে উপার্জন আরো বেড়ে যাবে, তোমার চিন্তা নেই। তাহলে সেই উপার্জন যখন হচ্ছে, কেউ সৎ কাজে যদি সেটি দান করেন তাহলে খুব ভালো, সেটা সাংসারিক দিক থেকেও ভালো। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং কিরকম গল্পের মতো করে এই বাস্তব দৃষ্টান্তকে টানছেন তিনি, অসাধারণ। বললেন যে তখন জলের তোড়ে আল ভাঙে না, আর ক্ষেতের উপর পলি পড়ে। এই জায়গাটা কিরকম গল্পের মতো বাস্তবকে আনছেন। সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয়। কোথায় হয়? মানব জমিনে। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। শ্রীরামকৃষ্ণ সেই মানব জমিনকে উর্বরা করবারই সুলুক সন্ধান বলছেন এখানে দান ধ্যানের উপযোগিতার কথা। মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা সকলে ঠাকুরের শ্রীমুখ হইতে এই দান ধর্ম কথা এক মনে শুনিতেছেন। সুরেন্দ্র, আমার ধ্যান ভালো হয় না, মাঝে মাঝে মা মা বলি, আবার শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ, তাহলেই হলো, স্মরণ মনন তো আছে। মনোযোগ ও কর্মযোগ, এই তিনটি শব্দকে মাস্টারমশাই এখানে স্থূলাক্ষরে দিয়েছেন। মনোযোগ ও কর্মযোগ, পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ।
জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম মনোযোগ। তাহলে ওই যে জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ, ওইটা আরেক রকমের কর্ম, যে সাংসারিক কর্ম সেটার কথা বললেন। আর এখানে বলছেন পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। তার মানে পূজা, তীর্থ, জীব সেবা এগুলি গুরু যেরকমভাবে শিখিয়েছেন সেইভাবে যে করা হচ্ছে তারই নাম কর্মযোগ। আবার জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। তার আগে সুরেনবাবুকে বলেছেন যে হ্যাঁ, ওই যে সকাল সন্ধ্যা স্মরণ করছেন এরকম যে ভাবের কথা সুরেনবাবু বললেন, যে আমার ধ্যান ভালো হয় না, মাঝে মাঝে মা মা বলি আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। ঠাকুর বললেন তাহলেই হলো, স্মরণ মনন তো আছে। এই যে স্মরণ মনন আছে এটি কিন্তু সকলের জন্য সবসময় যে বলেছেন তা তো নয়। বলেছেন যে তীব্র রোগ চাই, বৈরাগ্য চাই, তবে হয়। সুরেনবাবুর যে মনের অবস্থা সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন কতগুলি উপদেশ আছে যেগুলি ব্যক্তি নির্দিষ্ট। এই সুরেনবাবুকে যা বলছেন তা যে অন্যের প্রতি প্রযোজ্য নয় তা নয়, কিন্তু কতটা অন্যকে করতে হবে, সুরেনবাবুকে কতটা করতে হবে, এটা তো নিশ্চয়ই ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হবে। তো ওকে এরকমভাবে বলেছেন। বলার পর মনোযোগ ও কর্মযোগের প্রসঙ্গে কর্মযোগ এরকম বললেন যে পূজা তীর্থ জীবসেবা এগুলি গুরুর উপদেশে যেরকম যেরকম সেরকমভাবে করা তার নাম কর্মযোগ। আবার জনকাদি জনক প্রমুখ যে কর্ম করতেন তার নামও কর্মযোগ। আর বললেন যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম মনোযোগ। তারপর বলছেন আবার ভাবি কালী ঘরে গিয়ে মা মনও তো তুমি, তাই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। এটি বলছেন যে ওই যে মনোযোগ, এইখানটা খুব সুন্দর, যে মনোযোগ, যে আমার মনটা তাকে দেবো। এই কি বলছো তুমি, আমার মন মানে ওটা কার? শ্রীরামকৃষ্ণ বলছেন আবার ভাবি কালী ঘরে গিয়ে মা মনও তো তুমি, তাই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। মনোযোগ আর কর্মযোগ বলেছেন। এখানে বললেন যে ঋষি যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম মনোযোগ। তাই স্মরণ মনন করবেন, এটার তার মানে বক্তব্যটা কি, যে স্মরণ মনন করবেন কিন্তু তার মধ্যে ভুলেও যেন ওই অধ্যাত্ম পথেও একটু জল ঢুকে যাওয়ার মতো অহংবোধ না ঢুকে যায় যে আমি মনোনিবেশ করছি, কারণ মনটিও তাঁরই দেওয়া। শ্রীরামকৃষ্ণ সেইটি স্মরণ করাচ্ছেন। কিন্তু কি সুন্দর নিজের কথা বলতে গিয়েই যেন বলছেন আবার ভাবি কালী ঘরে গিয়ে মা মনও তো তুমি। তাহলে মন যদি তুমিই হয় তাহলে আর ভেবে লাভ কি? মনের মধ্যে যা চিন্তা হবে সে তার ইচ্ছেতেই না। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির বোধ আছে যে আমাকে এটা করতে হবে, অমুকের বাড়ি যাব, এই জামাটা পরে যাব, উফ কি গরম করছে পাখাটা একটু বাড়িয়ে দেব, এই বোধ যদি না থাকে তাহলে ঠিক আছে, যে অমুকের বাড়ি আমার গেলেও হয় না গেলেও হয়। সেটা কখন হবে? সে তো একেবারে উপরের দিককার অবস্থা, যখন তাকে প্রাপ্তি হবে, যখন তার উপরে পূর্ণ নির্ভরতা আসবে। আর তা না হলে যতক্ষণ ওই কর্তৃত্ব বোধ রয়েছে তখন মনে মনে তাকে ডাকতে হবে, মনোনিবেশ করতে হবে, মন সমর্পণ করতে হবে। আর শেষের দিকের কথা হচ্ছে যে যখন সাধক বা সাধিকা বুঝতে পারছেন যে মন তো তাঁরই, তখন সে বুঝছে যে এতদিন যেটা আমি ভাবতাম নিজে নিজে করতে হবে, সেই যে ভাবাটা, সেই যে ইচ্ছেটা, সেটাও তিনিই জাগ্রত করে দিয়েছিলেন। নাও আই আন্ডারস্ট্যান্ড, নাও আই রিয়েলাইজ। সেইটা শ্রীরামকৃষ্ণ যখন আগেই এনে দিচ্ছেন, তার মানে এর দ্বারা ঘষে মেজে অহংবোধের একটুও আশঙ্কাকে তুলে দিচ্ছেন। যে মনোযোগ করবে, যোগীরা যেরকম স্মরণ মনন করেছেন সেই রকম মনোযোগ, মাইনাস এনি ইগো ফিলিং, মাইনাস এনি ভ্যানিটি অফ এনি টাইপ, যে আমি মনোনিবেশ করছি, ও মনোনিবেশ করতে পারে না, আমি করছি, এটা নয় একদমই। সন্ধ্যা আগত প্রায়, মাস্টারমশাই লিখছেন, সন্ধ্যা আগত প্রায়, ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করিয়া বাটি প্রত্যাগমন করিতেছেন। ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়াছেন, ভবনাথ ও মাস্টার সঙ্গে আছেন। ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পশ্চিম দিকের বারান্দা, গঙ্গার সবচেয়ে কাছে যেটি, সেইখানে শ্রীযুক্ত ভবনাথ ও মাস্টারমশাই রয়েছেন। সেইখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন এদেরকে নিয়ে। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি, তুই এত দেরিতে দেরিতে আসিস কেন?
ভবনাথ চট্টোপাধ্যায়, আগে আমরা স্মরণ করছিলাম যে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বা উত্তরকালের স্বামী বিবেকানন্দের বন্ধু, ঠাকুরের বিশেষ প্রিয়পাত্র। ঠাকুর বলছেন, তুই এত দেরিতে দেরিতে আসিস কেন? ভবনাথ সহাস্যে হেসে ফেলেছেন। এই হেসে ফেলছেন কেন? এই যে এইরকম সপ্রেম আহ্বান, উনি কে আর আমি কে, কিন্তু দেখুন আপনারা যে উনি কীরকমভাবে ডাকছেন আমাদের, এই যেন শ্রীযুক্ত ভবনাথের ভঙ্গি, সেখান থেকে এই হাসি পেয়ে যাচ্ছে তো, যে আমাদেরকে এরকমভাবে কেউ ডাকে, আর কে ডাকে সমাজে সংসারে। তো ভবনাথ সহাস্যে, আগে 15 দিন অন্তর দেখা করি, সেদিন আপনি নিজে রাস্তায় দেখা দিলেন, তাই আর আসি নাই। তো নানান কাজকর্ম আছে নিশ্চয়ই, যে 15 দিন অন্তর দেখা করে না, সেদিনকে তো রাস্তায় আপনি দেখা দিলেন, তাই আর আসি নাই, এটা বলছেন শ্রীরামকৃষ্ণ। সে কি রে, শুধু দর্শনে কি হয়, স্পর্শন আলাপ এসবও চাই। এই মধুমাখা কথা আমরা আর কোথায় পাবো? ওই জন্যই তো কথামৃত। কথা যখন মধুমাখা হয় তখনই কথামৃত। মধু বলি, অমৃত বলি। তো উনি বলছেন যে শুধু দর্শনে কি হয়। আচ্ছা, ওনার কি দরকার? ওই তো ভক্তের জন্য ভগবানের কি দরকার জানতে গেলে শ্রীরামকৃষ্ণ জীবনে আসতে হয় বোধহয়। যে এইখানে দেখা যায় এরকম অপরূপ প্রকাশ, ভবনাথের কাছে যেন সে অ্যাপ্লিকেশন দিচ্ছেন, রিকোয়েস্ট করছেন, অর্ডার করছেন, যাই আরো বেশি করে আসতে হবে। তো বলছেন, উনি যখন বলছেন যে সেদিন আপনি নিজের আগে 15 দিন অন্তর দেখা করি, সেদিন আপনি নিজের রাস্তায় দেখা দিলেন, তাই আর আসি নাই, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, সে কি রে, শুধু দর্শনে কি হয়? অথবা এটা এরকম হতে পারে যে শুধু দর্শনে কি হয়, স্পর্শন আলাপ এসবও চাই। তাহলে ঠাকুরের সঙ্গে স্পর্শন হবে, ঠাকুরকে এসে প্রণাম করবেন, হ্যাঁ ঠিক আছে, নিজের জন্য এসে গেছে, আলাপ করবো, এই বস না এবার একটু আলাপ করি। আরে ঈশ্বরীয় কথা, ঠাকুর তো যা বলেন সারাক্ষণ ঈশ্বরীয় প্রসঙ্গ, সেটাই তিনি বলছেন যে আলাপ করা চাই। তাহলে স্পর্শন আলাপ এসবও চাই বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এরপর সন্ধ্যা হচ্ছে, এবং সন্ধ্যা হওয়ার পর ওই জন্ম মহোৎসবের দিন কি অপূর্ব সব পরিবেশ পাবো আমরা, এবং ঠাকুরের কথামৃত পাবো, যেগুলি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা প্রবেশ করব, যেগুলির মধ্যে আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিনই সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত, শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় সন্ধ্যা 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 736 পৃষ্ঠায়, রয়েছি 22শে ফেব্রুয়ারি 1885 শ্রীরামকৃষ্ণের পুণ্য জন্ম মহোৎসবের দিন, তাঁরই সান্নিধ্যে দক্ষিণেশ্বরে। আর শেষ করতে করতে ভাবছি, ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়কে যে মাঝে মাঝে এসো, ওইটি বলতে বলতে বললেন সাধু সঙ্গ সর্বদাই দরকার। তাহলে এই যে সাধু সঙ্গের দরকার এবং তার কাছে আসতে বলেছেন, তাহলে একালে আমাদের কি হবে? মনোজগতে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে ঘন ঘন যাওয়া। কত ঘন ঘন? যে যত বেশি যেতে পারবে তার ততই ভালো হবে, তার ততই মঙ্গল হবে। সেই শ্রীরামকৃষ্ণ, তিনি কি সাধু? তিনি সাধুর সাধু, সিদ্ধের সিদ্ধ। কিন্তু ওই যে শ্রীরামকৃষ্ণ কতবার করে সাধু সঙ্গের কথা বলেছেন তো, আর আমাদের বিশেষ সৌভাগ্য এইখানে 22শে ফেব্রুয়ারি 1885-তে তিনি তার নিজের কথা কৃপা করে বললেন। এরম সাধু আর আমরা কোথায় পাবো? ওই যে বলছিলাম আমরা, তিনি সাধুর সাধু, তিনি পরমহংস। তো সেই তার সান্নিধ্যের কথা সুরেনবাবুকে বলেছেন, সুরেন্দ্রবাবুকে বলেছেন, আমরাও সেটি স্মরণ করছি আর ভাবছি যে কি করে কি করে কি করে। তো মনোজগতে তাকে ভাবতে ভাবতে নিশ্চয়ই সেই সাধু সঙ্গ, এবং অবশ্যই এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে শুধু রিডিং পড়া নয়, শুধু পরপর পড়ে যাওয়া নয়, তারও বিশেষ মূল্য আছে। কিন্তু সেই সঙ্গে যদি ঠাকুরের কৃপায় আমরা তার অন্তর্নিহিত ভাব জগতে প্রবেশ করবার চেষ্টা করি একই সঙ্গে, তাহলে নিশ্চিত রূপে মনে হয় যে ঠাকুরের সঙ্গ লাভ আমাদের হবেই হবে। আর ঠাকুরের সঙ্গ লাভ মানে তিনি কীরকম ওই জন্ম মহোৎসবের দিন আনন্দ করে বলছেন,
যে ওই সঙ্গলাভটা মানে কি, পরিষ্কার করে বলেন। ভবনাথকে তো বলছেন তিনি, শুধু দর্শনে কি হয়, তো এই সঙ্গলাভটা মানে কি, স্পর্শন আলাপ এসবও চাই, এটি যে উনি বলছেন। মাস্টারমশাই রয়েছেন ওই পশ্চিমের বারান্দায়, গেছেন ভবনাথ বাবু এবং মাস্টারমশাই দুজনে রয়েছেন। তো এই সেই মাস্টারমশাই যিনি কিনা উত্তরকালে এই কথাগুলি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে লিপিবদ্ধ করার মাধ্যমে সমগ্র জগতের কাছে প্রচার করবেন। তাহলে ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন স্পর্শন আলাপ এসবও চাই, আমরা সেটি ভাবছি যে কথামৃতের মধ্য দিয়ে ওই মাস্টারমশাইয়ের হাত ধরে ঠাকুরের ইচ্ছায় রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের স্পর্শন আলাপের আভাস অবশ্যই রয়েছে, বাকিটা অন্তর্জগতে নিশ্চয়ই। আলাপ শব্দটি লক্ষণীয়। ঠাকুর বলছেন অন্যত্র যে ঈশ্বরের সঙ্গে কথা কওয়া যায়, আলাপ করা যায়। এই যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, তাহলে ঈশ্বরের সঙ্গে আলাপ করা। আলাপ মানে কি? আলাপ মানে হচ্ছে খুব ঘনিষ্ঠ ভঙ্গিতে কথা বলা। এমনিতে একজন কারোর সঙ্গে কথা হলো একটা সম্ভ্রম নিয়ে, একটা ভাবনা নিয়ে একটু দূরত্ব রয়েছে কথার মধ্যে, সে একরকম। আর আলাপ কার সঙ্গে হতে পারে, সমবয়সী, বেশি বয়সী, কম বয়সী, কিন্তু বেশ আলাপ, তার মানে কোনো চিন্তা নেই, মেপে জুপে কথা বলতে হবে না, সেই রকম ঈশ্বরের সঙ্গে আলাপ করা যায়। শ্রীরামকৃষ্ণ সেটির ইঙ্গিত দিয়েছেন, সেই দিকে আহ্বান জানিয়েছেন। আর এখানে শ্রীযুক্ত ভবনাথকে এরকম স্নেহের সঙ্গে বকে বললেন স্পর্শন আলাপ এসবও চাই। তাই আবারও সেই অমর সৃষ্টি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের স্মরণে আমরা ভাবছি, সেই কথামৃতের মাহাত্ম্য চিন্তনে আমরা ভাবছি যে নিশ্চিত রূপে আমরা নিশ্চয়ই ভাবতে পারি যে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে তাঁরই কৃপায় আমরা ডুব দিয়ে অবগাহন করলে ঠাকুরের স্পর্শন ও তার সঙ্গে আলাপ আমাদের হবেই হবে, অন্তত সেই মহা শুভ যোগাযোগের সূচনা হবেই হবে এই কথামৃতের মধ্যে আমরা যখন পূর্ণরূপে অবগাহন করতে পারব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।